উমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার কাছে গিয়ে বললেন, তুমি কে, কোথা থেকে আসছো, কি করো? এই পাতিলের মধ্যে কোনো খাদ্য নাই, পানি জ্বালাইতেছো কেন? এবার মহিলার উত্তরটা শুনিয়েন কিন্তু, বলে আল্লাহ ওমরকে মাফ করুক, আল্লাহ ওমরকে, আমার এতগুলি সন্তান ক্ষুধার্ত, আমি তাদের পেটে কিছু দেব, খাদ্য দেব, এরকম কিছু আমার কাছে নেই, আমার কাছে নাই। অথচ ওরা ক্ষুধার তাড়নায় কাঁদতেছে। এখন আমি পানি জাল দিতেছি যেন ওরা বুঝে ওদের জন্য কিছু পাক হইতেছে, এরকম অপেক্ষা করতে ঘুমায় পড়বে, এই আশায় আমি পানি জাল দিতেছি। আল্লাহ ওমরকে মাফ করুক, সে খলিফা কিন্তু আমাদের খবর নেয় না। কলে তোমার খবর যদি তুমি না পৌঁছাও সে খবর নিবে কিভাবে? এবার মহিলার জবাবটা শুনবেন। বলে সে যদি আমার খবর নিতেই না পারে তাকে খলিফা হইতে বলছে কে? ক্ষমতা গেছে কেন? কি বুঝলেন? দেশে ধমক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আর কোনো বাক্য করলেন না, তার সাথে উচ্চ বাক্য কোনো কথাই বললেন না, সোজা দৌড় বাইতুল মালে। সোজা বাইতুল মালে গিয়ে একটা বস্তা নিলেন, চবরি উঠাইলেন, আটা উঠাইলেন, জব উঠাইলেন, খাজুর উঠাইলেন, চিনি উঠাইলেন, বিভিন্ন জিনিস উঠাইছেন। বস্তা গাঠি, বিশাল গাঠি করছে, নগদ অর্থ নিচ্ছে, বস্তা বিশাল। এখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু খাদেমকে বলতেছে, আমার মাথায় তুলিয়া দাও, আমার কাঁধের মধ্যে তুলিয়া দাও। বলে কি বলেন, আপনার কাঁধে তুলি, আমার মাথায় দেন। তাহলে কিয়ামতের ময়দানে আমার গুনাহ কি তুমি বহন করবা? কিয়ামতের ময়দান তো আমার গুনাহ আমাকেই বহন করতে হবে, কাজেই আমাকে আমার বোঝা বহন করতে দাও। কাঁধে উঠায় দিস। রাবি বলেন কাঁধে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে আগেই পানি গরম, তার মধ্যে চব্বি দিলেন, ঘি দিলেন, সারিদ দিলেন, মানে খাজুর দিলেন, আটা দিলেন, সব দিলেন, আর ওর মধ্যে একটা সুন্দর খাদ্য সারিদ, চমৎকার খাদ্য হয়ে গেছে, সারিদ তৈয়ার হয়ে গেছে, ঘেরানে মুহুর্মুহু। রাবি বলতেছেন সারিদ তৈয়ার করার জন্য, খাদ্য তৈয়ার করার জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনের মধ্যে মাথা নিচু করে ফুয়াইতেছেন, তার দাড়ির থেকে ধোঁয়া বের হইতেছে, এরকম ফুকাইতেছে। সারিদ তৈয়ার হয়ে গেছে, ক্ষুধার্ত বাচ্চা, মহিলা নিজেও ক্ষুধার্ত, এত চমৎকার খাদ্য, বাচ্চাগুলি খাইয়া পেটটাই টুম্বু, মহিলাও খাইস, নগদ অর্থও দিস, খুশি, বুঝেন তো অবস্থা কেমন, খুশি হওয়ার কথা। এবার মহিলা বলছে, হা, যদি ওমর খলিফা না হইয়া তুমি খলিফা হইতা কতই না ভালো হইতো। ওমর খলিফা, তুমি যদি খলিফা হইতা, বলে সেখানে গেলে আমাকে দেখতেও পারো। ওমর রাদিয়াল্লাহু পরিচয় দিলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে খানা আরো কিছু দিয়ে বিদায় হইলেন। কিছু দূর গিয়েই তাদের দিকে তাকাইছে। খাদেম বললেন, ঘটনা কি, তাদের দিকে তাকাইছেন কেন? বলে পূর্বে যেই একটু আগে যাদের চেহারার মধ্যে কাদা দেখছিলাম, চোখে পানি দেখছিলাম, এখন তাদের চেহারার মধ্যে হাসি দেখতে ভালো লাগে। জনগণের হাসি হলো একজন শাসকের বড় শান্তির বিষয়, আর আমাদের শান্তির বিষয় জনগণের নরক। কে কত জেলে আছে, কে কত ফাঁসিতে ঝুলাইতে পারছে, কত মানুষ ফাঁসিতে ঝুলাইতে পারছে, বিশাল। কারে কত অত্যাচার অবিচার করতে পারছে, হ্যাঁ বিশাল 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 ব্যাপার। খুঁজিয়া খুঁজিয়া শাসক ক্ষুধার্ত থেকে বের করে, যাই হোক, এই বুক ভরা আশা নিয়ে ইসলাম হুকুমাত কায়েম করব। পীর সাহেব চরমনাই দামাত বরকাতুহুল আলিয়া তিনি স্টিয়ারিং এ ছিলেন, দল চলতেছিল মদিনার দিকে, কাফেলা চলতেছিল, উৎসাহ উদ্যমের সাথে চলতেছিল, উৎসাহ উদ্যমের সাথে মদিনার দিকে কাফেলা চলতেছে। হঠাৎ দেখি পীর সাহেব চরমনাই আর স্টিয়ারিং এ নেই, পীর সাহেব চরমনাই স্টিয়ারিং এ নাই, কাফেলা চলতেছিল কোথায়? এখন ঘুরে দেখি চলতেছে আমেরিকার দিকে।
কাফেলা ছিল, চলতেছে। আচ্ছা বলেন তো, মদিনার কাফেলা কি আমেরিকায় যেতে পারে? এ তো মদিনার কাফেলা। মদিনার কাফেলাকে টাকা পয়সা ক্ষমতা ইজ্জত দিয়া কেউ কোনোদিন কিনতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। যুগে যুগে কেউ পারে নাই, যুগে যুগে শতাব্দীকে শতাব্দী পারে নাই, পারবে না। ব্রিটিশ বহু চেষ্টা করছে, ওলামায়ে দেওবন্দদেরকে ব্রিটিশ বহু সাধনা করছে কন্ট্রোল করার জন্য। মিস্টার টমসন বলেন, মিস্টার টমসন তৎকালীন ব্রিটিশের বড় একজন সাংবাদিক, তিনি বলেন আমি একবার গেলাম খ্রিস্টান এক খিমার মধ্যে, সৈন্যদের কাফেলার মধ্যে, হঠাৎ আমার নাকের মধ্যে মনুষ্য পোড়ার গন্ধ। এত মনুষ্য পোড়ার গন্ধ আসে কোথার থেকে? আমি বের হয়ে দেখলাম খিমার উদুরি ৮০ জন আলেমকে উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। আরো ৮০ জন ওলামায়ে কেরামকে উলঙ্গ করা হয়েছে, আগুনের মধ্যে নিক্ষেপ করবে। মিস্টার টমসন বলেন ওই জাতে পাকের কসম, যার কুদরতি হাতের মধ্যে আমার জীবন, ৮০ জন আলেমকে বারবার শুধু একটাই প্রশ্ন করা হচ্ছে। কি প্রশ্ন? যে তোমরা আজাদী আন্দোলনের সাথে সংযুক্ত ছিলা কা ছিল না? শুধু একটা প্রশ্ন। যদি বলো নাই, এর মধ্যে আমরা ছিলাম না, তোমাদের ছেড়ে দেওয়া হবে। আর যদি তোমরা স্বীকার করো তাহলে তোমাদেরকে আগুনে নিক্ষেপ করো। শুধু যদি বলো কি, জোরে বলেন, যদি শুধু মুখ দিয়া বলো ছিলাম না, ছেড়ে দেওয়া হবে, ব্যাস। মিস্টার টমসন বলেন ওই ঈশ্বরের কসম, যার হাতের মধ্যে আমার জীবন, আমি দেখলাম ৮০ জন আলেম সেই আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি নিছে, কিন্তু মাথা নত করতে প্রস্তুতি হয়নি। এর নাম ওলামায়ে দেওবন্দ। ব্রিটিশ তাদেরকে কেনার জন্য, কন্ট্রোল করার জন্য হাজারো চেষ্টা করছে, পারে। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি জেলের মধ্যে ছিলেন। আজাদী আন্দোলনের যিনি প্রবক্তা, যিনি মূল লিডার, হযরত হাজী ইমদাদুল্লাহ মহাজী মক্কি রহমতুল্লাহ আলাইহি হিজরত করছেন। হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি সহ বহু ওলামায়ে কেরাম মাল্টা জেলের মধ্যে অমানবিক নির্যাতন সহ্য করছেন, লেকিন মাথা নত করে নেই। এই কাফেলার চরমনে আল্লাহ যদি এদেরকে হকের উপর রাখে, ঈমানের উপর রাখে, তাহলে ইসলামের জন্য এরা সব ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য তারা কিছুই ত্যাগ করতে পারে না। ইসলামের জন্য যা ইচ্ছে তাই করতে হবে, মাওলানা রেজামন্দির জন্য যা ইচ্ছে তাই করতে হবে। যারা থাকবেন থাকবেন, যারা ভাগবেন ভাগবেন। যারা আল্লাহকে পাইতে চান, আল্লাহ আল্লাহ রসুলের সান্নিধ্য লাভ করতে চান, কোরআন ও সুন্নাহ বাস্তবায়ন করতে চান, ইসলাম বাস্তবায়ন করে ইসলাম অনুযায়ী চলতে চান, ৩.৫ বডির মধ্যে, সুরাতে সিরাতে, সমাজে, পরিবারের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, আন্তর্জাতিক ভাবে সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠিত করতে চান, শুধু রাষ্ট্রের মধ্যে নয়, নিজের মধ্যেও, শুধু নিজের মধ্যে নয়, ঘরের মধ্যেও। এই বিশ্বাস যারা করেন, এই সাধনা যারা করবেন, ও জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল মুজাহিদু মান জাহাদা ফি নাফসি আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এদের জন্যই কাফেলা। এই মাজলিস গুনাহ ধোলাই কারখানার মাজলিস। কি 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 ধোলাই কারখানা বলে? জোরে বলেন। গুনাহ পরিষ্কার করার মাজলিস। বুখারী শরীফের মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আসছে, জাকিরিন যখন জিকিরের মাজলিস ছাড়ে, আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিবে, জাকিরিন সুসংবাদ শোনো, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম। আল্লাহ পাকের ফেরেশতারা সাক্ষী, তা গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে।
অন্য রাওয়ায়াতের মধ্যে আসছে মা মিন কওমিন ইসলামু ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। যখন জাকিরিন জিকিরে মাজলিস ছাড়তে থাকে, একদল ফেরেশতারা ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। মাফ করছে শুধু তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। কি বুঝলেন? জিকির আজকার তো বাদ দিছেন, জিকির আজকার তো করবেনই না। চরমোনাই কি? এদের কাজটা চরমোনাই ওয়ালাদের কাজটা কি? এটা অনেকেই বুঝেন না, এর জন্য হাজারো প্রশ্ন করেন। চরমোনাইয়ের কাজ সম্পর্কে, উদ্দেশ্য সম্পর্কে, নীতি আদর্শ সম্পর্কে অনেকেরই না জানা থাকার কারণে বিভিন্ন প্রশ্ন তুলেন, অভিযোগ তুলেন। আসলে চরমোনাইয়ের ভিন্ন কোনো কাজ নাই, আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলিয়ে দাও এদের কাজ। চরমোনাই ওয়ালারা আপনাদের আবেগ বিবেককে সিঁড়ি বানিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো সংগঠনের নাম না। আপনাদের আবেগ বিবেককে বিক্রি করে নিজেদের পকেট ভারী করার কোন সংগঠনের নাম চরমোনাই না। চরমোনাই ওয়ালারা কি পারে? মাওলাকে পাওয়ার জন্য ক্ষমতা ছাড়তে পারে, কিন্তু ক্ষমতার জন্য মাওলাকে ছাড়তে পারে না। আল্লাহর জন্য, ইসলামের জন্য সবকিছু ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য, দুনিয়ার জন্য ইসলাম ও আল্লাহকে ত্যাগ করতে সোজা হিসাব কিতাব। চরমোনাইওয়ালারা বিশ্বাস করে বেশি লোক, বেশি অর্থ, বেশি ক্ষমতায় কামিয়াবি বা সফলতার মূল লক্ষ্য এবং উদ্দেশ্যের বস্তু নয়। ক্ষমতা, অর্থই মূল সফলতা না। চরমোনাইওয়ালা মনে করে আল্লাহ ও আল্লাহর রেজামন্দি, কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলার মধ্যেই সফলতা। চরমোনাইওয়ালা কি মনে করে? এক ব্যক্তি গোটা দুনিয়ার মালিক, গোটা দুনিয়ার বড় ধনী, টাকা পয়সার অভাব নাই, সব কিছু আছে, সম্মান ইজ্জত সব আছে, কিন্তু আল্লাহকে নিয়ে কবরে যেতে পারে নাই। সে সফল না ব্যর্থ? এইটা আমরা মনে করি। আরেক ব্যক্তির টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, কিচ্ছু নাই, কেউ চিনে না, জানে না, শুনে না, কেউ পছন্দ করে না, জায়গাও বসতে দেয় না, তার জন্য কোনো গেটও খোলা হয় না, কিন্তু আল্লাহকে নিয়ে কবরে গেছে। সে ব্যর্থ না সফল? এটা আমাদের বিশ্বাস। ভাই এইটা বন্ধ করতে বললাম না, এটা বন্ধ করে দেন তো, এইটা বাড়ায় দেন, এই ফ্যানটা বাড়ায় দেন, আর ওইটা বন্ধ করে দেন, বাস এইবার রাখেন। এত বাড়াইতে বললাম না ভাই, অল্প বাড়ায় দেন বলছি, বাস। এর জন্য এই গ্রুপের কাজ, এই দলের কাজ হলো আল্লাহ ভালো লোকদেরকে আল্লাহর সাথে। যেমন আজকে একজন ছেলে এসে বলতেছে, হুজুর আব্বা চরমনে মুজাহিদ ছিলেন, ইন্তেকাল করছে, আমার কোলের উপরে ইন্তেকাল করছে। আজকে একটা ছেলে দেখা করার সময় বলল, হুজুর এত সুন্দর মৃত্যু। আমার আব্বা পুলিশ ছিল। কি পুলিশ? হুজুর পেনশনের সব টাকা দিয়ে মাদ্রাসার জন্য জমি কিনছে। বুঝলেন? একজন পুলিশ পেনশনের সমস্ত টাকা দিয়া মাদ্রাসার জমি কিনছে। হুজুর জিকির, আজকার, নামাজ, তাহাজ্জুদ কোন সময় ছাড়ত না। হুজুর মৃত্যুর সময় জিকির করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই মাজলিসে ছেলেটা আছে আমাদের পীর ভাই, বাস কামিয়াব, কামিয়াব। মানে হাদিসের মধ্যে আসছে যার প্রথমে জিক্রুল্লাহ শেষ হবে জিক্রুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ। অন্য রাওয়ায়াতের মধ্যে আসছে যার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে জিকিরের মাধ্যমে, জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর কি চাই? আর চাইটা কি বলেন তো? মৃত্যুর পূর্ব মুহূর্তে জিকির জবান থেকে জারি হওয়া,
আর কি চানটা, বাস এইটি চরমনের কাজ। অনেকে চরমনাইকে চিনেন নাই, জানেন না। এই অনেকে প্রশ্ন করেন, হুজুর এক ইসলামের পক্ষে বাক্সের নীতি ঘোষণা দিলেন আপনারা, আবার নাইও আপনারা। এই আপনারাই অনেকের মূল প্রশ্ন আছে কি নেই? আমি বললাম তুমি ভুল বুঝছো, আমরা ঐক্যের মূল, অনেকের মূল না। আমরা আহ্বান করছিলাম ইসলামের পক্ষে। জোরে বলো। দলে নেতৃত্ব দিতেছিলেন পীর সাহেব চরমনাই। অনেকেই সাড়া দিয়েছিল, ইসলামের ঝান্ডা উড্ডয়ন হবে বাংলাদেশে, ইসলাম হুকুমাত হবে, ইসলামী আইন হবে, মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, মৌলিক অধিকার বাস্তবায়ন হবে, সাম্যতা রক্ষা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, গরিবগুলি আস্তে আস্তে দরিদ্র সীমার উপরে চলে যাবে, বাংলাদেশে একজন ভিক্ষুক থাকবে না, সরকারি খরচে তাদেরকে ব্যবস্থা করা হবে, বিকলাঙ্গ, মিসকিন, খোরা, ন্যাংরা, লুলা, অন্ধ যারা আছে সরকার সব তাদের বোঝাকে বহন করবে। অত্তাহবিলুল কাল্লা অত্তাকসিবুল মাদুমা অত্তাকরুদ দাঈফা অতুঈনু আলা নওয়াইবিল হক। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছিলেন আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আশঙ্কা করতেছি আমার হালাকিয়াতের, আমার ধ্বংসের। হেরা গুহায় যে জিবরাইল এসে আমাকে চাপ দিছে, আমি বাঁচবো কি বাঁচবো না আমি জানি না। লাকাদ খাশিতু আলা নাফসি। তখন আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা সান্ত্বনা দিয়েছেন, কাল্লা ওয়াল্লাহ মা ইউখজিকা আল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাকরুদ দাঈফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। কাল্লা কালা লাগতে ওয়া তাহমিলুল কাল্লা, যে নিঃস্ব, কিছু নাই, চলতে পারে না, হাঁটতে পারে না, বিকলাঙ্গ, মাদুম, ওয়া তাকসিবুল মাদুম, আদম থেকে মাদুম, কথাটা বুঝাতে পারে যে বোঝা মানুষের জন্য। মাদুম মানে আদম থেকে কিচ্ছু নাই, আছে দুনিয়াতে কিন্তু কামাই করার যোগ্যতা রাখে না, নিজে হাঁটতে পারে না, চলতে পারে, নিজের নিজে বোঝা হয়ে গেছে। এরকম মানুষের জন্য আপনি কি করেন? তাকসিবুল কাল্লা তাহমিলুল কাল্লা তাকসিবুল মাদুমা। আর তাকসিব শব্দটা মুতাআদ্দি হয় এক মাফুল দুই মাফুলের দ্বারা। তাকসিবুল মাদুম আল মালা মানে যেই ব্যক্তি নিঃস্ব, কামাই করতে পারে না, এমন ব্যক্তির জন্য আপনি নিজে অর্থ কামাই করেন, কামাই করে আপনি দেন। তাহমিলুল কাল্লা আপনি তাদেরকে বহন করেন, অথবা বহন করে তাদেরকে খাদ্য পৌঁছায়া দেন, তাদের সমস্ত চাহিদা মিটায়া দেন, এটা আপনার কাম। কাজে আপনাকে আল্লাহ কোনো অবস্থাতেই বেইজ্জতি করবেন না। কাল্লা ওয়াল্লাহ লা ইউখজিকা আল্লাহু আবাদা। আপনাকে বেইজ্জতি করবেন, অপমান করবেন, অপদস্থ করবেন। সরকারের কাজই এটা, রাষ্ট্রের কাজটাই। কোন জায়গায় ক্ষুধার্ত ব্যক্তি আছে, কোন জায়গায় কথা কয় না, তাকে খুঁজিয়া বের করে, এটা সরকারের কাজ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাতে হাঁটতেন, চলতেন, দেখতেন। একদিন বের হইছে, দেখে মরুভূমির মধ্যে আগুন জ্বলতেছে। ঘটনা কি? এখানে আগুন জ্বলে কেন? কারা গিয়া দেখে কিছু বাচ্চারা কাঁদাকাঁদি করতেছে, ট্যাটা ট্যাটা কাঁদতেছে। আর পাতিলের মধ্যে খাদ্য বলতে কিচ্ছু নাই, পানি। এক মহিলা পানি জ্বালাইতেছে, আর বাচ্চাগুলো ট্যাটা করে কাঁদতেছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার কাছে গিয়ে বললেন, তুমি কে, কোথা থেকে আসছো, কি করো? এই পাতিলের মধ্যে কোনো খাদ্য নাই, পানি জ্বালাইতেছো কেন? এবার মহিলার উত্তরটা শুনিয়েন কিন্তু, বলে আল্লাহ ওমরকে মাফ করুক, আল্লাহ ওমরকে, আমার এতগুলি সন্তান ক্ষুধার্ত, আমি তাদের পেটে কিছু দেব, খাদ্য দেব, এরকম কিছু আমার কাছে নেই, আমার কাছে নাই। অথচ ওরা ক্ষুধার তাড়নায় কাঁদতেছে। এখন আমি পানি জাল দিতেছি যেন ওরা বুঝে ওদের জন্য কিছু পাক হইতেছে।
এরকম অপেক্ষা করতে ঘুমায় পড়বে, এই আশায় পানি জাল দিতিস। আল্লাহ ওমরকে মাফ করুক, সে খলিফা কিন্তু আমাদের খবর নেয় না। কলে তোমার খবর যদি তুই না পৌঁছাও সে খবর নিবে কিভাবে? এবার মহিলার জবাবটা শুনবেন। বলে সে যদি আমার খবর নিতেই না পারে তাকে খলিফা হইতে বলছে কে? ক্ষমতা গেছে কেন? কি বুঝলেন? দেশে ধমক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো বাক্য করলেন না, তার সাথে উচ্চ বাক্য কোনো কথাই বললেন না, সোজা দৌড় বাইতুল মালে। সোজা বাইতুল মালে গিয়ে একটা বস্তা নিলেন, চবরি উঠাইলেন, আটা উঠাইলেন, জব উঠাইলেন, খাজুর উঠাইলেন, চিনি উঠাইলেন, বিভিন্ন জিনিস উঠাইছেন। পোস্তা গাঠি বিশাল গাঠি করছে, নগদ অর্থ নিস, পোস্তা বিশাল। এখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু খাদেমকে বলতেছে আমার মাথায় তুলিয়া দাও, আমার কাঁধের মধ্যে তুলিয়া দাও। বলে কি বলেন, আপনার কাঁধে তুলি? আমার মাথায় দেন। বলে কিয়ামতের ময়দানে আমার গুনাহ কি তুমি বহন করবা? কিয়ামতের ময়দানে তো আমার গুনাহ আমাকেই বহন করতে হবে, কাজেই আমাকে আমার বোঝা বহন করতে দাও। কাঁধে উঠায় দিস। রাবি বলেন কাঁধে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে আগেই পানি গরম, তার মধ্যে চব্বি দিলেন, ঘি দিলেন, সারিদ দিলেন, মানে খাজুর দিলেন, আটা দিলেন, সব দিলেন, আর ওর মধ্যে একটা সুন্দর খাদ্য সারিদ, চমৎকার খাদ্য হয়ে গেছে, সারিদ তৈয়ার হয়ে গেছে, ঘেরানে মুহুর্মুহু। রাবি বলতেছেন সারিদ তৈয়ার করার জন্য, খাদ্য তৈয়ার করার জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনের মধ্যে মাথা নিচু করে ফুয়াইতেছেন, তার দাড়ির থেকে ধোঁয়া বের হইতেছে, এরকম ফুকাইতেছে। সারিদ তৈয়ার হয়ে গেছে, ক্ষুধার্ত বাচ্চা, মহিলা নিজেও ক্ষুধার্ত, এত চমৎকার খাদ্য, বাচ্চাগুলি খাইয়া পেটটাই টুম্বু, মহিলাও খাইছে, নগদ অর্থও দিছে, খুশি। বুঝেন তো অবস্থা কেমন, খুশি হওয়ার কথা। এবার মহিলা বলছে হা, যদি ওমর খলিফা না হইয়া তুমি খলিফা হইতা কতই না ভালো হইতো। ওমর খলিফা, তুমি যদি খলিফা হইতা, বলে সেখানে গেলে আমাকে দেখতেও পারো। ওমর রাদিয়াল্লাহু পরিচয় দিলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে খানা আরো কিছু দিয়ে বিদায় হইলেন। কিছু দূর গিয়েই তাদের দিকে তাকাইছে। খাদেম বললেন ঘটনা কি? তাদের দিকে তাকাইছেন কেন? বলে পূর্বে যেই একটু আগে যাদের চেহারার মধ্যে কাঁদা দেখছিলাম, চোখে পানি দেখছিলাম, এখন তাদের চেহারার মধ্যে হাসি দেখতে ভালো লাগে। জনগণের হাসি হলো একজন শাসকের বড় শান্তির বিষয়, আর আমাদের শান্তির বিষয় জনগণের নরক। কে কত জেলে আছে, কে কত ফাঁসিতে ঝুলাইতে পারছে, কত মানুষ ফাঁসিতে ঝুলাইতে পারছে, বিশাল। তারে কত অত্যাচার অবিচার করতে পারছে, হ্যাঁ বিশাল 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 ব্যাপার। খুঁজিয়া খুঁজিয়া শাসক ক্ষুধার্ত থেকে বের করে। যাই হোক, এই বুকবার আশা নিয়ে ইসলাম হুকুমাত কায়েম করব। পিসাব চরমনাই দামাত বরকাতুহুল আলিয়া তিনি স্টিয়ারিং এ ছিলেন। দল চলতেছিল মদিনার দিকে, কাফেলা চলতেছিল, উৎসাহ উদ্যমের সাথে চলতেছিল, উৎসাহ উদ্যমের সাথে মদিনার দিকে কাফেলা চলতেছে। হঠাৎ দেখি পীর সাহেব চরমনাই আর স্টিয়ারিং এ নেই। পীর সাহেব চরমনাই স্টিয়ারিং এ নাই, কাফেলা চলতেছিল কোথায়? এখন ঘুরে দেখি চলতেছে আমেরিকার দিকে। কাফেলা ছিল চলতেছে। আচ্ছা বলেন তো, মদিনার কাফেলা কি আমেরিকায় যেতে পারে? এ তো মদিনার কাফেলা। মদিনার কাফেলাকে টাকা পয়সা ক্ষমতা ইজ্জত দিয়া কেউ কোনোদিন কিনতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। যুগে যুগে কেউ পারে নাই, যুগে যুগে শতাব্দীকে শতাব্দী পারে নাই, পারবে না। ব্রিটিশ বহু চেষ্টা করছে, ওলামায়ে দেওবন্দদেরকে ব্রিটিশ বহু সাধনা করছে কন্ট্রোল করার জন্য। মিস্টার টমসন বলেন
মিস্টার টমসন তৎকালীন ব্রিটিশের বড় একজন সাংবাদিক। তিনি বলেন, আমি একবার গেলাম খ্রিস্টান এক খিমার মধ্যে, সৈন্যদের কাফেলার মধ্যে। হঠাৎ আমার নাকের মধ্যে মনুষ্য পোড়ার গন্ধ। এত মনুষ্য পোড়ার গন্ধ আসে কোথার থেকে? আমি বের হয়ে দেখলাম খিমার উদুরি 80 জন আলেমকে উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। আরো 80 জন ওলামায়ে কেরামকে উলঙ্গ করা হয়েছে, আগুনের মধ্যে নিক্ষেপ করবে। মিস্টার টমসন বলেন, ওই জাতে পাকের কসম, যার কুদরতি হাতের মধ্যে আমার জীবন, 80 জন আলেমকে বারবার শুধু একটাই প্রশ্ন করা হচ্ছে। কি প্রশ্ন? যে তোমরা আজাদী আন্দোলনের সাথে সংযুক্ত ছিলা কে ছিল না? শুধু একটা প্রশ্ন। যদি বলো নাই, এর মধ্যে আমরা ছিলাম না, তোমাদের ছেড়ে দেওয়া হবে। আর যদি তোমরা স্বীকার করো, তাহলে তোমাদেরকে আগুনে নিক্ষেপ করো। শুধু যদি বলো কি, জোরে বলেন, যদি শুধু মুখ দিয়া বলো ছিলাম না, ছেড়ে দেওয়া হবে, ব্যাস। মিস্টার টমসন বলেন, ওই ঈশ্বরের কসম, যার হাতের মধ্যে আমার জীবন, আমি দেখলাম 80 জন আলেম সেই আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি নিছে, কিন্তু মাথা নত করতে প্রস্তুতি হয় নাই। এর নাম ওলামায়ে দেওবন্দ। ব্রিটিশ তাদেরকে কেনার জন্য, কন্ট্রোল করার জন্য হাজারো চেষ্টা করছে, পারে। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি জেলের মধ্যে ছিলেন। আজাদী আন্দোলনের যিনি প্রবক্তা, যিনি মূল লিডার, হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি হিজরত করছেন। হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি সব বহু ওলামায়ে কেরাম মাল্টা জেলের মধ্যে অমানবিক নির্যাতন সহ্য করছেন, লেকিন মাথা নত করে নেই। এই কাফেলার চরম নেই। আল্লাহ যদি এদেরকে হকের উপর রাখে, ঈমানের উপর রাখে, তাহলে ইসলামের জন্য এরা সব ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য তারা কিছুই ত্যাগ করতে পারে না। ইসলামের জন্য যা ইচ্ছে তাই করতে হবে, মাওলানা রেজামন্দির জন্য যা ইচ্ছে তাই করতে হবে। যারা থাকবেন থাকবেন, যারা ভাগবেন ভাগবেন। যারা আল্লাহকে পাইতে চান, আল্লাহ আল্লাহ রসুলের সান্নিধ্য লাভ করতে চান, কোরআন ও সুন্নাহ বাস্তবায়ন করতে চান, ইসলাম বাস্তবায়ন করে ইসলাম অনুযায়ী চলতে চান, 3.5 বডির মধ্যে, সূরাতে, সিরাতে, সমাজে, পরিবারের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, আন্তর্জাতিক ভাবে সব জায়গায় যে ইসলাম প্রতিষ্ঠিত করতে চান, শুধু রাষ্ট্রের মধ্যে নয়, নিজের মধ্যেও, শুধু নিজের মধ্যে নয়, ঘরের মধ্যেও। এই বিশ্বাস যারা করেন, এই সাধনা যারা করবেন, ও জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল মুজাহিদু মান জাহাদা ফি নাফসি আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এদের জন্যই কাফেলা, এদের জন্যই কাফেলা। তবে এই কাফেলা লোক বেশি থাকবে না, কিন্তু এই কাফেলা লোক, সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আগেকার জমানার উম্মত ছিল 72 গোত্র, 72 দল, 72 কাফেলা। আমার উম্মত হবে 73 দল, 73 কাফেলা, 73 গোষ্ঠী। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এর মধ্যে 72টা গোষ্ঠী, 72টা দল, 72 জামাত জাহান্নামে চলে যাবে। ভালো মতো ঈমানকে মজবুত করেন। 72 দল, 72 কাফেলা কোথায় চলে যাবে? শুধু একটা দল, একটা গ্রুপ, একটা জামাত জান্নাতে যাবে। সাহাবারা পরেশান হয়ে প্রশ্ন করেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, সেই দল কোন দল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবাদের দল। আমি এবং আমার সাহাবাদের সাথে যাদের সম্পর্ক আছে, মতে মিল আছে, ভালোবাসা আছে, মহব্বত আছে, এরাই একমাত্র নাজি। আর যাদের সাথে সাহাবাদের মহব্বত নাই, ভালোবাসা নাই, সব বাম দিকে দৌড়ে। হুঁশ রাখিয়েন।